জীবনটা এখন অনেকটাই জ্যামিতির উপপাদ্যের মতো মনে হয়। চিত্র দেখলে মনে হয় অনেক সহজ, কিন্তু প্রমাণ করতে গেলে অনেক কঠিন। আমি আসলে হারিয়ে যাইনি, নিজেকে গুটিয়ে নিয়েছি। কারণ নিজেকে প্রমাণ করার সেই বয়সটা এখন আর নেই। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে নতুন এবং স্পেশাল একটা ব্লগ ভিডিও নিয়ে চলে এলাম আপনাদের সাথে আড্ডা দিতে। ফ্রাইডের একটা সুন্দর সারাটা দিনের কাটানো সুন্দর কিছু মুহূর্ত আজ আপনাদের সাথে শেয়ার করব। আজ অনেক দিন পর আমি বাচ্চাদেরকে নিয়ে বাইরে বের হয়েছি। আমি বলতে আমরা সবাই বের হয়েছিলাম। বেশ অনেক দিন ধরে আর কি ওদেরকে নিয়ে বাইরে বের হওয়া বা পার্কে যাওয়া হচ্ছিল না। আপনারা যারা ঢাকার আশেপাশে থাকেন তারা অনেকেই জানেন যে আমাদের ঢাকার যে পার্কটা, শিশু পার্কটা অনেক বছর ধরেই বেশ বন্ধ করা ছিল, কিন্তু সরকার পাল্টানোর পরে হয়তো পুরোপুরিভাবে সেই আগের মতো পার্কটা অত বড় নেই, তবে পার্কটা এখন হচ্ছে, এটা ভুলে গেছি, গুলিস্তানের কাছে আর কি পার্কটা নিয়ে আসছে। বেশ ভালোই করেছে, বড় করেছে, মোটামুটি সুন্দর, মানুষজনও আসে, খোলামেলা পরিবেশ, বাচ্চারা অনেক এনজয় করে। তো কিছু শপিংও করেছি, সেই ব্লগটা আপনাদের সাথে পরে শেয়ার করব। তো বাচ্চাদের সাথে ঘোরাঘুরি করলাম, শপিং করলাম, তারপরে খাওয়া দাওয়া করে দেন একদম সন্ধ্যার পরে বাসায় গিয়েছি। ওরা অনেক এনজয় করেছে। আর ফুল আমার খুবই পছন্দ। এমন কোনো ফুল নেই যেটাকে আমি পছন্দ করি না। ফুল বলতে সব ফুলই আমার পছন্দ। বেলি ফুলের ঘ্রাণটা আমার বেশি ভালো লাগে। কাঠগোলাপের ঘ্রাণটাও কিন্তু সুন্দর। কাঠগোলাপটা আগে এত অ্যাভেলেবেল ছিল না, এখন কিন্তু বাইরে বের হলে কাঠগোলাপটা খুব দেখা যাচ্ছে। তো এই যে ফুলের মালার ভিডিও করলাম, ফুল কিনেছিও। আর ওরা আসলে দাঁড়াচ্ছিল না, ওরা রাইডগুলোতে ওঠার জন্যই ব্যস্ত ছিল। তো আসলে এটা অনেক উঁচু ছিল, আমি জানি না আপনারা ফোনে দেখে কতটা বুঝতে পারছেন। তো আপনারা যারা ঢাকার মধ্যে আছেন বাচ্চাদেরকে নিয়ে কিন্তু এই পার্কটাতে ঘুরতে আসতে পারেন। পার্কটা আসলেই সুন্দর এবং এটা নতুন করাতে অনেকে এটার খবর জানে না। আগে কিন্তু এই পার্কটা এখানে ছিল না, এটা স্থানান্তরিত করা হয়েছে। যেহেতু সরকারি যে পার্কটা ছিল সেই পার্কটা অনেক বছর বন্ধ থাকার কারণে ওইটাকে নিশ্চয়ই অন্য কোনো কাজে লাগাবে, এর জন্য এখানে আর কি স্থানান্তরিত করা হয়েছে। যাই হোক, সব মিলিয়ে সুন্দর। আমি যতটুকু পারছি আপনাদের সাথে শেয়ার করছি, আশা করি আপনাদেরও ভালো লাগবে। পার্কটার নামটা আমি এই মুহূর্তে ভুলে গেছি, মনে করতে পারছি না। এই একটা অবস্থা আমার, আমি যখন ভিডিওতে ভয়েস দিতে আসি আসল যে কথাগুলো বলা দরকার সেটাই ভুলে যাই। তো সমস্যা নেই, আমি ডিসক্রিপশান বক্সে যখন দিব এটা আমি নামটা লিখে দিব, লিঙ্ক দিয়ে দিব, সমস্যা নেই। তো এখানে টিকিট কাটছিলাম। রাইডের সব টিকিটগুলি 50 টাকা করে, শুধু নৌকা যেটা দেখালাম, নৌকাতে উঠতে গেলে সেটা 200 টাকা করে। আমাদের আজকে ইচ্ছা ছিল নৌকাতে ওঠার, বাট উঠতে পারিনি কারণ জাইফা উঠতে চাচ্ছিল না, ও মেবি একটু ভয় পাচ্ছিল। এখন বড় হতে ভয়টা একটু বোঝে, তো আমি আর জোর করলে হয়তো উঠাতে পারতাম, আমি আর জোর করতে যাইনি। আর এই যে একটা রাইড, এটা মোটামুটি মেলা বলেন, তারপরে যে কোনো শিশু পার্কই আছে, আমার মনে হয় এটা একটা বেয়াদবি রাইড। হ্যাঁ, এটা এর জন্য বললাম, এখানে মানুষজন কেন উঠে আমি জানি না, উঠে পরে চিল্লা পাল্লা করে কি একটা অবস্থা করে। যদি ভয় লাগে তাহলে ওঠার কি দরকার? যেমন আমি এখানে উঠতে ভয় পাই, আমার মনে হয় আমি ভয় পাবো, কারণ যে কোনো নাগরদোলা হোক কিছু, আমি এগুলোতে কখনোই উঠতে পারি না। উপর থেকে যখন নিচের দিকে আসে আমার মনে হয় আমার কলেজার মধ্যে লাগতেছে। তো আমি কিন্তু এগুলোতে কখনো ওঠার চেষ্টাও করি না। যেমন এইটাতেও কিন্তু জিসান আমাকে বলেছিল ওর সাথে উঠতে, বাট আমি উঠিনি। আমার একটু এই জিনিসগুলোতে আমার সমস্যা হয়, মানে একটু ভয় পাই হয়তো বা বেশি এইগুলো, এই যে উপরে উঠে নিচে নামে দোলে, আমার এগুলোতে ছোটোবেলা থেকেই ভয়। আমি জীবনে একবার নাগরদোলাতে উঠেছিলাম, ভয় পেয়েছি, আর কখনোই উঠিনি, ট্রাইও করিনি। তো একটা জিনিস আমি উঠবো, উঠে পরে চিল্লা পাল্লা করবো, সিন ক্রিয়েট করবো, এটার তো কোনো দরকার নেই। আমি জিসানকে রাইডে ওঠানোর জন্য অনেকক্ষণই এখানে দাঁড়িয়েছিলাম। এই যে নৌকার মতো যে রাইডটা, আমি আসলে ওটার নামটা বলতে পারবো না। তো
এই রাইডসটাতে উঠছে ওরা, বাট চিল্লাচিল্লি করতেছে, ভয় পাচ্ছে একজন আরেকজনের। কি একটা অবস্থা যা তা, মানে আমার ভালো লাগেনি, এটাই আপনাদের সাথে শেয়ার করলাম। আর এই যে সেই ফুলগুলো ছিল সেটা যে ফুলগুলো কিনেছিলাম সেটা আর কি আপনাদের সাথে শেয়ার করলাম। আর ফুল ফুল সৌন্দর্যের প্রতীক না ভালোবাসার প্রতীক আমি জানি না। আমি মানে ফুল কিনতে বা কারো কাছ থেকে পেতে দুইটাই আমার পছন্দ। আর সেটা যদি প্রিয় মানুষের কাছ থেকে হয় তাহলে তো কথাই নেই। এই যে ফুলগুলো দিয়ে জাইফা খুব এক্সাইটেড ছবির পোজ দিচ্ছিল। আমি ছবি তুলতে যেয়ে ভিডিও করে নিচ্ছিলাম। আর জিসান হচ্ছে মানে ক্যামেরার সামনেই এখন আর আসতে চায় না। ও আর কি মানে ছবি তুলতে এখন আর কমফোর্ট ফিল করে না। কিন্তু জাইফা ছবি তুলতে ভীষণ পছন্দ করে। মেয়ে আর ছেলেদের মানসিকতার যে ডিসটেন্স এটা ওদের মধ্যে চলে এসেছে। আর এই যে এখানে একটা রেস্টুরেন্ট ছিল, রেস্টুরেন্টটা কিন্তু অনেক সুন্দর। একটু খেয়াল করলে বুঝতে পারবেন। আমার খুব ভালো লেগেছে। একদম গ্রাম্য একটা পরিবেশে কাঠ, বাঁশ, তারপরে গাছপালা, প্রচুর গাছপালা ছিল। মানে খুবই সুন্দর, আমার কাছে অনেক ভালো লেগেছে রেস্টুরেন্টের পরিবেশটা। আর এটা হচ্ছে সেলফ সার্ভিস যেটাকে বলে, মানে নিজের খাবার আপনার নিজের যে অর্ডার দিয়ে আসতে হবে এবং আগে খাবার পে করে দেন হচ্ছে ওরা খাবারের টোকেন দিয়ে দেয়। যখন খাবারটা রেডি হয় ওরা মাইকে অ্যানাউন্স করবে, দেন আপনার খাবারটা যে আপনাকেই নিয়ে আসতে হবে। মানে নিজের সব কাজ নিজেকেই করে নিতে হবে। তো আমরা এই যে এখানটাতে খাবার অর্ডার করে গিয়ে বসে ওয়েট করতেছিলাম। খাবার আসতে 15-20 মিনিট সময় লেগেছে। স্বাভাবিকভাবেই এখানে আজকে যেহেতু ফ্রাইডে মোটামুটি ভালো একটা ভিড় ছিল, সেই ক্ষেত্রে কিছুটা সময় লাগবে, এটাই স্বাভাবিক। বাইরে অনেক গরম থাকলেও রেস্টুরেন্টের ভিতরে যেহেতু ফ্যান ছিল আর দেখতেই পাচ্ছেন গাছগাছালি দিয়ে চারপাশটা ভরা, সেই ক্ষেত্রে অত বেশি গরম লাগছিল না। বসে থাকতে আমরা বিরক্ত হচ্ছিলাম না। তবে বাইরে বেশ গরম কিন্তু ছিল। তো এই যে এখন আমাদের খাবার চলে আসছে, আমরা আমাদের খাবার খেয়ে দেন বাসায় চলে যাব। অলরেডি সন্ধ্যা হয়ে আসছে আর আমরা বের হয়েছিলাম আজ অনেক আর্লি, তো এখন আমাদের বাসায় যেতে হবে। আমার ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটা যদি একটু ভালো লেগে থাকে লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আর পাশে থাকতে ভিডিও দেখতে দেখতে আশা করি ভালো লাগা ভালোবাসা দুইটাই হয়ে যাবে। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য এবং ভিডিওটা দেখার জন্য। আর ভিডিওটা আমি বেশি বড় করব না, আসলে বেশি বড় ভিডিও করলে ভয়েস দিতে আমার ভীষণ বিরক্ত লাগে। এখন আমি একটানা এত সময় কথা বলতে পারি না। তো যাই হোক, খেতে খেতে আজকের ভিডিওটা শেষ করলাম। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।